জয় জগন্নাথ। জগন্নাথের ডাক উপেক্ষা করা আমার পক্ষে মোটেই সম্ভব না। তাই মোহর আর ফ্যামিলি চললাম জগন্নাথ দর্শনে। এই দেখো, গাড়ি করে রাতভর বেরিয়ে পড়েছি এবং এক জায়গায় টি ব্রেক নিয়ে নিয়েছি। এই ঘন অন্ধকারের মধ্যে আলোর উদ্দেশ্যে চলেছি জগন্নাথের কাছে। একটু টি ব্রেকে আমরা নেমেছি, আর এই যে সবাই গাড়িতে, আবার ঘুম ঘুম চোখ আর প্রচণ্ড আনন্দ করতে গভীরভাবে আমরা জগন্নাথের উদ্দেশ্যে চলেছি। এই যে মর্নিং হয়ে গেছে, মোহর উঠে পড়েছে। কোথায় যাচ্ছে তুমি? গাড়িতে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে সবার, বাট তবু জয় জগন্নাথ করে আমরা এই যে পুরীর ধামে ঢুকেই পড়েছি। আর একটু সময়ের মধ্যেই পৌঁছে যাব সমুদ্রের তীরে। আর এই যে সমুদ্রের তীরে এসেই দিয়ার সাথে আরেকজন চলেছে সমুদ্র দর্শনে, সঙ্গে আমিও আছি অবশ্যই। অধীর আগ্রহে এবং অনেক অপেক্ষার পরে মোহর সেই 1 বছর বয়সের পরে আবার আসছে সমুদ্র দর্শনে। এই দেখো, সমুদ্রের জলে যাওয়ার কি আনন্দ! সমুদ্রের জল পা ছোঁয়ার আনন্দ ছোট্টবেলায় বলে বোঝানো যায় না, আর এটা যত বড় হই আমরা তত যেন উপভোগ করে উঠতে পারি। সমুদ্রের কাছে এসে একটু জল নিয়ে খেলবো না, তা তো হয় না। সবাই ওদিকে হোটেলে গাড়িতে মালপত্র ঢোকাতে ঢোকাতে আমরা 3 জন এদিকে একটু সমুদ্রের ধারে জলে একটু ভিজে নিতে আসলাম। কারণ যেহেতু আমরা খুব শর্ট টাইমে গেছি, শনিবার গেছি, রবিবার আবার চলে আসবো বন্দে ভারত ধরে, তাই শুক্রবার রাতে বেরিয়ে শনিবার পৌঁছে এদিন আমরা স্নান করিনি সমুদ্রে। মোহর একটু আনন্দ করেছে, আর ডিরেক্ট আমরা এখান থেকে এই যে চলো হোটেলের দিকে চলে যাই, সবাই ডাকছে আমরা। এই যে আমাদের হোটেলটা খুবই ভালো, একদম হাটারি রেস্টুরেন্টের পাশেই ছিল। আর এই যে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে বেশি কথা না বাড়িয়ে আমরা আবার চলেছি মোহরকে নিয়ে পুরীর জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আর এই যে পৌঁছে গেছি প্রভুর শ্রীমন্দিরের দিকে। এই যে দূর থেকে দেখেই যেন চোখটা সার্থক হচ্ছে, আসতে পেরেছি। এটা যে কত বড় আনন্দের বলে বোঝানো যাচ্ছে না। লোকের মাথা ঠিক ঠিক করছে। ভেতরে তো মোবাইল, লেদার কোনো কিছু ছাতা টাতা নেওয়াই যাবে না। অনেকক্ষণ অপেক্ষা করে 2 ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে আমরা ডিরেক্ট জগন্নাথের শ্রীমন্দিরে ঢুকতে পেরেছি। আর ঢুকেই আগে ভোগ খেয়ে নিয়েছি, দর্শন করেছি এবং এই দেখো বেরিয়ে এসেছি, কারণ সন্ধে হয়েই গেছে। প্রচুর আনন্দ করেছি, ফটো তুলেছি, ভোগ খেয়েছি, জগন্নাথকে প্রাণ ভরে দেখেছি, ভোগ দর্শন করে দুর্ভোগ কাটিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সন্ধেবেলায় আর একটু ড্রেস চেঞ্জ করেই আমরা মেন কাজের উদ্দেশ্যে, যার জন্য সমৃদ্ধা এসছে। আর এই হচ্ছে সেই কাজ। কি বালি নিয়ে প্রচুর খেলা, আর বাবা মা খাবে মাছ ভাজা। এই যে গভীর আনন্দের সমুদ্র। চলো তাহলে এবার একটু মাছ ভাজার দিকে যাই। আর পাগলাটা কি করবে? দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া, একটু কথা বলা যাচ্ছে না, পালি উঠছে। তার মধ্যেই আমরা ম্যাগি খাওয়াচ্ছি এখন সমৃদ্ধাকে, মোহরকে। মোহর বেবি তো ঘুরে ঘুরে খাচ্ছে। আর এই যে প্রচুর মাছ, আমি আর মোহরের বাবা মাছ ভাজা নিতে এসেছি। এই ব্লগগুলো করা একটা আনন্দ হচ্ছে, মোহর বসে বসে নিজে দেখতে পারে, আমরাও দেখতে পারি মোহরের ছোটোবেলা, আমাদের ইয়ং বেলা। আস্তে আস্তে তো বুড়ো হব, বয়স হবে। আর এই যে ক্র্যাবগুলো কেমন তাকিয়ে আছে, মাছ ভাজার জন্য জিভ দিয়ে জল পড়ছে। আর মোহরের বাবা সেই যে মাছ কাটতে দিচ্ছে, মাছ তদারকি। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ, আর সামনে সমুদ্র। রাতের গল্প আর এখানে নেই, এবার ডিরেক্ট চলে এসেছি আমরা খেলা করতে। একদম সমুদ্রে নেমে পড়েছি, ব্যাস। এই যে ছোদ্দাদা, মোহরের ঝু বা ছোদ্দিদি, এদের সাথে চলছে পার্সোনাল লোকজন। কোচি দুজন ইয়েতে এসছে, হনিমুনে এসছে পুরীতে। ও বাবা, এখানে কি হচ্ছে নাকি? ও বাবা, ও এটাই তো করতে চেয়েছে, এইভাবে খেলতে চেয়েছে। পাইছেও লোকজন যারা খুব একটা চান করবে না, বেশি খেলা করবে, ওই জন্যই এসছে। ওই যে ছোট, আমার একদম দুটো ছোট স্যাম্পেল খেলা করছে, দেখো। কুট্টির সাথে উঠবে, কুট্টি উঠবে, কুট্টি
আস্তে আস্তে ওঠ, কোনো ভয় নেই, সবাই তো উঠছে, ভয়ের কি আছে। ব্যাস, সামনে ছোটটাকে নিবি। কাকাই কাকাই পিছনে যা, উঠে পার, 100 টাকা উঠে পার। কে পারবি কি দেখ, উঠতে পারবে দাদা 3 জন। বাবা ওই দেখ, দুদিকে পা দাও, দুদিকে পা দাও, দুদিকে পা দাও, কুর্তি পা দিয়েছে। হ্যাঁ পা দাও, পা দাও। আরে কুর্তির সাথে উঠবে তো, ওই দেখ পিছনে ছোট দাদা, শোনু পিছনে ছোট দাদা, কোনো ভয় নেই, ওই দেখ। ইয়ে উটের মালিক ছোট ভাই ভয় মরে যায়। মরুভূমিতে উট চড়ার অভিজ্ঞতা আলাদা, কিন্তু পুরীতে গিয়ে অনেককেই আমি দেখেছি উট চড়তে। আর এইবার সেটা সমৃদ্ধার কুর্তি আর আমার কাকা বা সমৃদ্ধা ছোটদাদা মিলে চড়ে নিল, আনন্দ করে নিল। যদিও সমৃদ্ধা ভয় পায়নি খুব একটা, কিন্তু ওরা ওঠাতে আরও বেশি আনন্দ পেল। আর আমার কাকা তো বলাই বাহুল্য, ছোটোবেলাটাকে যেন আরেকটু চিন্তা করে নিল। এই যে এবার নামার পালা। ব্যাস, খেলাধুলা, উট চড়া, বালি নিয়ে খেলা কমপ্লিট। এবার হচ্ছে জলে ড্রাইভ দিয়ে নেমে গেছে। আবার বলছে মাকে বলো না দাদাই চলো চলো জলে চলো, ধরে তুলে আনা যাচ্ছে না। দেখো যাবো, এরপরে যে ট্রেন ধরবো, কি অবস্থা, মানে পাগলা করা জলে খেলে নিল। যদিও বড় হতে হতে একটু যদি আনন্দ করে ভালো, নাহলে একটু অনেক সময় বাচ্চারা রিজার্ভ হয়ে যায়, কিন্তু মোহর আশা করে আনন্দ করবে। আর এই ছোটোবেলাটাই আমাদের সুন্দর স্মৃতি থাকার জন্য আমি এই ব্লগটা করে নিচ্ছি, মোহরের আরেকটা নতুন ব্লগ। দেখো সবাই সবার মতন, কিন্তু সে জলে হাবলু ডুবলি, একটু ভয় নেই। আমি বরঞ্চ ফটো তুলে বেড়াচ্ছি, অল্প একটু ভাইকে বলেছি এবার তোরা যা সবাই মিলে চেঞ্জ কর, আর আমি একটু বসে নেব, একটু চান করে নেব। এই যে মোহরের দাদাই যারা গর্ত টত্ত করে ব্যস্ত, যাওয়ার আগে এগুলো সবাই ক্লান্ত হয়ে পড়েছে। মোহরের দিয়া বসে আছে, সবাই আবার আরেকজন ওই যে বাবা মারমেড বানাও, এটা ভুল হয়ে গেছিলো, এটা আবার মারমেড বানিয়ে নেওয়া হচ্ছে একটুখানি। আর ওদিকে চান টান করে সবাই খাওয়া দাওয়া, খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু নিয়ে নিলাম স্ট্রিট ফুড, বড়া ঘুগনি দিয়ে আলুর দম দিয়ে, দারুণ খেতে, আমার তো বিশাল ভালো লাগে। পুরীতে গিয়ে আর অন্য কিছু না, এটা আমি অবশ্যই ট্রাই করি। আর যারা ব্লগ দেখছো ট্রাই করো কিন্তু। এই যে দাদার সাথে গর্ত করে একটা মিনি পন্ড বানিয়েছে, ওখান থেকে জল বালি ছোড়াছুড়ি করে এবার আস্তে আস্তে ওঠার জন্য আমি বকছি, রেডি করছি, ভিডিও করছি, সব করছি। এই দেখো সবার একবার লাস্ট কমপ্লিট। এবার আমরা, যেহেতু ওটা রোববার ছিল, আমরা আর পুরীর সমুদ্রে দর্শন মানে সমুদ্রেই আনন্দ করে নিয়েছি। মোহর তো ইচ্ছা মতো আনন্দ করেছে, আবার আসবো, ইচ্ছা আছে আরও বড় হোক, তবু এই ছোটোবেলায় ব্লগগুলো থাকলে ভালো লাগে। ব্যাস, খেলতে খেলতেই পুরী ব্লগের শেষের দিকে এসে গেছি। শেষ মানে কি, আজকের মতো এবারের মতো এই ব্লগটা শেষ। আর মোহরের অনেক আনন্দ, আমার অনেক কথা। চলো ড্রেস চেঞ্জ করে আমরা রওনা দিয়েছি অটোয় করে। তার আগে এই যে সুন্দর দেয়াল চিত্রগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল, একটু ভিডিও করে নিয়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে বন্দে ভারত ধরতে। এখানেই তবে ইতি, পুরীর ইতি এখানে। এই বছরের মতো আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, ও বাবু আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ। সে বড্ড ক্ষেপে আছে, তার যে মনে কি চাপা একটা সমুদ্রের গভীরতার দুঃখ, সে আমরা আর নিতে পারছি না। জগন্নাথকে একটা নতুন খুশির খবর দিয়ে, জগন্নাথের অনুমতি নিয়ে আমরা বন্দে ভারত করে এবার নিজের বাসা বাড়ির উদ্দেশ্যে চললাম। খুব জলদি আবার আসবো, এই কথাই রইল, এই আশাই রইল। সবাই টাটা।